রেস্টুরেন্টের খাবার ঘরে বানানো গেলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার আছে, তাই আমি আজ বাসায় তৈরি করে নিলাম হোয়াইট পাস্তা। আমাদের গল্প পেজে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। হোয়াইট পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আগে জল দিয়ে দিলাম, আর জলে দিয়ে দিলাম একটু লবণ আর একটু তেল। এটা দেওয়ার কারণ একটাই, যে পাস্তাটা একটার গায়ে একটা লেগে যাবে না। আর হোয়াইট পাস্তাটা তৈরি করার জন্য পাস্তাটা সিদ্ধটা ঠিক সঠিকভাবে করতে হবে, না বেশি না কম। তো এটার একটা টেকনিক আছে। পাস্তাটা সিদ্ধ হওয়ার পর তোমরা একটা চাকু দিয়ে কাটবা, যখন দেখবা যে পাস্তাটা দুভাগ হয়ে যায় তখন মনে করবা যে না, পাস্তাটা ঠিক মতো হয়েছে, মানে চাকুর গায়ে যদি না লাগে। তো হোয়াইট পাস্তাটা সিদ্ধ হয়ে গেল, জলটা ঝরিয়ে নিলাম, তবে ঠান্ডা জল দেওয়া যাবে না এটার ভিতরে। আর এখন একটা প্লেটে ছড়িয়ে নিলাম যে ঝরঝরা থাকার জন্য, আর একটু তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিলাম। আর হোয়াইট পাস্তার যেটা খুবই প্রধান, সেটা হলো গ্রেভিটা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে আসলাম। আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম, তবে বাটারের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন একটু অপেক্ষা করব মেল্ট হওয়া পর্যন্ত। মেল্ট হয়ে গেছে, এখন আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে অনবরত নাড়তে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে, তা না হলে লাম্পসটা থেকে যাবে। আর আমি দুধটা দুবার দেবো, প্রথমে একটু বেশিই দিলাম, দিয়ে এটা অনবরত নাড়বো, জানি ওই যে বললাম না দলাটা বেঁধে না যায়। তো দেখলাম হয়ে গেছে, একেবারে সুন্দর হয়ে গেছে। এখন আবারও দুধ দিয়ে দিলাম। আর এটা হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাদের একটা টেকনিক দিয়ে দিচ্ছি, শিখিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম চিজ। আমি এখানে মজরেলা চিজ দিলাম, তোমরা যে যার মতো দিতে পারো। এই যে আবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার একটুকু লাম্পস নেই গ্রেভিটার ভিতরে। আর গ্রেভিটা হয়েছে কিনা এটা এভাবে দেখবো। এই যে যখন দেখবো আমরা চামচের গায়ে লেগে থাকে, তখনই মনে করব হয়ে গেছে। ওটা পাশে রেখে দিলাম। এখন আবার একটু বাটার দিয়ে দিলাম, আর একটু সামান্য তেল দিয়ে দেব, সাদা তেল। এটা বাটারটাও মেল্ট করে নিলাম। এই যে হয়ে গেল মেল্ট। এখন দিয়ে দিলাম কিউব করা কিছুটা পেঁয়াজ। রসুন কুচি দেবো, তবে রসুন কুচিটা একটু পরে দেবো, তা না হলে কি পুড়ে যাবে। আর এখন দিয়ে দিলাম গাজর, তবে ক্যাপসিকাম দিলেও ভালো হতো, কিন্তু আমার ছেলে আবার ক্যাপসিকামটা পছন্দই করে না, এই জন্য আর দিলাম না। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন জালটা মিডিয়াম রাখলাম। আর এখন দিয়ে দিলাম রসুন কুচি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু ঢেকে দেব। এই যে একটু ঢেকে দিয়েছিলাম গাজরটা সিদ্ধ হওয়ার জন্য, হয়ে গেছে সিদ্ধ। আর পেঁয়াজটা একেবারে বেশি ভাজবো না, হালকা। আর এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অরিগানো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটা আমি একটু কমই দিলাম, যেহেতু আমার বাবু খাবে, ও তো আবার ঝাল খেতে পারে না। তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। হয়ে গেল, ওখানে রেখে দিলাম ওই পাশে, যেটা তৈরি করলাম। আর এখন ওই যে গ্রেভিটার মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমার মাখানো হয়ে গেছে। এখন ওই মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিলিয়ে নেব। হোয়াইট পাস্তা কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম, তা আমরা যদি বাসায় তৈরি করতে পারি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার আছে। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। এখন আবার দিয়ে দিলাম অরিগানো। অরিগানোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন দিয়ে দিলাম আবার মজরেলা চিজ। তবে চিজটা আরও বেশিও দেওয়া যেত। আমার চিজটা ফ্রিজে ছিল, একেবারে জমাট বেঁধে গেছে, শক্ত হয়ে গেছে। তা খারাপ হয়নি, আরেকটু দিলে আরও ভালো হতো। এই যে এখন একটু আবার মিলিয়ে নিলাম, হয়ে গেল আমার হোয়াইট পাস্তা। এই যে এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এই যে দেখো, যতটা আমি পাস্তা তৈরি করেছি, মনে করে এটা যদি রেস্টুরেন্টে আমি যেতাম কত দাম পড়তো বলো। কিন্তু আমার বাসার
সবই বাসায় থাকে, আমাদের সবার বাসায় এগুলো থাকে। যাদের বাসায় বাচ্চারা আছে, সব বাচ্চারা কিন্তু এরকম নিত্য নতুন খাবার পছন্দ করে। তা বাসার থাকা জিনিস দিয়ে যদি তৈরি করে নিই তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার আছে। এখন দিয়ে দিলাম আর একটু বাটার। এই বাটারটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেল আমার হোয়াইট পাস্তা। আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবে। এই যে আমার ছেলেকে দিয়ে দিলাম, সে তো মহা খুশি। আজ রাতে আর ভাতই খেলো না। এই যে সে রিভিউ দিয়ে দিল আমাকে, আমিও একটু নিয়ে বসে পড়লাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।